বাবা, আর রবিবারে ডিম নাকি? হ্যাঁ। আচ্ছা হোক। আর কি হচ্ছে? গুড মর্নিং, আগে সবাইকে বলি গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। কেমন আছো সবাই? হ্যাঁ, আশা করি সবাই অনেক ভালো আছো। এই যে রান্না হচ্ছে, যে ভাত বসিয়ে দিয়েছি, হ্যাঁ, ঝোল হচ্ছে, যখন শেষ হয়ে গেছে হলুদটা ঢুকিয়ে নাও। আর এরকম আমি 500 করে হলুদ নিয়ে চলে সব আসি। রকম আমাদের প্যাকেট এক্সট্রা করে সব থাকে, হ্যাঁ, শেষ হলে যাতে সমস্যা যেন না হয় তার জন্য। মানে এমন সময় রান্না বান্না হচ্ছে তখনই শেষ হয়ে গেল, মুশকিল হয়ে যায়, খুব মুশকিল হয়ে যায়। আর আমাদের ডেইলি ব্লগগুলো তোমরা অনেক পছন্দ করছো, অনেক ধন্যবাদ। হ্যাঁ, দেইনি বলে সবাই তোমাদের রাগ করছে তোমরা। হ্যাঁ, অনেক ভালো থেকো। মাঝে মধ্যে একটু মানে শরীরটা ভালো না থাকলে তো দিতে পারি না, জানো তো। আর ডেইলি ব্লগ মানে বুঝতেই পারছো, সারাদিনের একটা ভিডিও করার ব্যাপার থাকে, তো সম্ভব না হলে খুব অসুবিধা হয়। আর ভালো থেকো, মানিয়ে নিও, সাথে থেকো এইভাবে। আর একটু হালকা পাতলা করে করো। দু তিন দিন একটু রিচ খাওয়া হয়েছে। ভালো লাগে ডিমের ঝোল পাতলা করে রান্না করলে, বেশ ভালো লাগে। হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেছে। সুন্দর হয়েছে, দারুণ দারুণ। চলে যাও, গরম। হ্যাঁ, সে তো অবশ্যই। গ্যাসটা অফ করে দাও। আচ্ছা, আমি অফ করে দিলাম। ব্যাস ঠিক আছে, তো ডিমের ঝোল হয়ে গেল। রান্না শেষ হয়ে গেছে, এখন এই যে মোছামুছি কাজ চলছে। রান্না বান্না শেষ হয়ে গেলে আর নিস্তার নেই, আগে রুমটা সব পরিষ্কার করে ফেলে। সারাদিনে 2-4 বার 5 বার মোছা হয়ে যায় রান্নাঘর। চারদিকে পরিপাটি করে সাজিয়ে রাখাই কাজ রুমপার। সবকিছুই সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে। হ্যাঁ, যত সুন্দর করে সংসারে সমস্ত জিনিস গুছিয়ে সুন্দর করে রাখবো, তবে গিয়ে দেখতে ভালো লাগবে। রান্নাঘরগুলো অপরিষ্কার হলে অসুবিধা হয়, খুব ভালো লাগে না। ওই জন্য কী হয়, যে কোনো সময় ঢুকে পড়তে মনেই হয় না যে রান্না বান্না হয়েছে, কোনো স্মেল থাকে না, কিছু না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, খুব ভালো লাগে। তোমার কি চলছে গো বাবা? কি করছো তুমি? সব টেনে নিয়ে এসছো কেন? কি নিয়ে এসছো, কি করছো তুমি? ও আচ্ছা আচ্ছা, তো কুচুর এখানে খেলাধুলা চলছে, বল নিয়ে, তার যন্ত্রপাতি সব এই ঝুড়িগুলোর মধ্যে থাকি। বাবা, বন্দুকটাও আছে তো? হ্যাঁ, হোক, সুন্দর করে খেলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, খেলাধুলা শেষ করে সুন্দর করে গুছিয়ে দেবে সব, ঠিক আছে? আবার সুন্দর করে গুছিয়ে রেখে দেবে। হ্যাঁ, রান্না শেষ হয়ে গেছে, এতটাই মাথা ঘোরাচ্ছে না, ভালো লাগছে না, তার জন্য ওয়ারেস খাবো। ঘামটা বেরিয়ে গেছে তো মাথায়? বেরিয়ে গেছে, বাবুকে একটা খাইয়েছি, আর এখন একটু নিজে খাবো। খাও। কি খাবে? না, আমার লাগবে না, আমি সকালে একটা খেয়েছি তো, পেট গরম হয়ে গেছে। গরমকাল এলেই সমস্যা, যত রকম সমস্যা, শরীর থেকে ঘাম দিবে, তারপরে হচ্ছে মাথা ঘোরাবে। আর একটু গরম পড়লে ইয়ে করবে, তোমার ওই হালকা ঠান্ডা জল দিয়ে খাবে, আরো ভালো লাগবে খেতে। এখন এই সময় মানে ঠান্ডা জলটা খেলে আবার শরীর খারাপ হয়ে যায়, এমনি সমস্যা। গরম এলো মানে নিজেকে একটু পেটটাকে ঠিকঠাক রাখতে হবে, মাঝে মাঝে ডাব, তারপরে মোসাম্বির রস, তরমুজ খেতে হবে, যত মানে যেগুলো খুব মানে রসালো ফল খেতে হবে। তরমুজ প্রচুর পাওয়া যায় এখন, সারা বছর তরমুজ। তো দুদিন আগে রিলস বানিয়েছিলাম, তো শাড়িটা আর ভাঁজ করে ঢোকানো হয়নি আলমারিতে, এই খাটের মধ্যেই ছিল, তো আজকে সময় হলো গোছানো। তোর মানে কুচু হেল্পার আছে তো, এদের কচিটা আছে তো, ও ঠিক করে দিবে। ও ভালো ভাঁজ টাজ করতে পারে কিন্তু। এই যে উঠে গেল আবার, ব্যাস। ঘুম পেয়েছে নাকি বাবা? ভালো লাগছে না। এই গরমকাল হলেই শুধু আইসক্রিমের ঘন্টা দেখবে তো রাস্তায়, সকাল হলেই টিং টিং শুরু হয়ে। আর বাবু কেমন করে, বাবু জানা
যেখানে যার বাড়িতে বাচ্চা আছে সব বেরিয়ে পড়লো পয়সা নিয়ে। আমার ঘরে বাবু আমরা করতাম কিন্তু ছোটবেলায়, হ্যাঁ আইসক্রিম এলেই মার কাছ থেকে ওর কাছ থেকে পয়সা নিয়ে ছুটে চলে যেতাম। বাবু কেমন করো আইসক্রিম এলে বলে দাও তো একটু। আইসক্রিম বাবা, হ্যাঁ বাবা আইসক্রিম, আর দাঁড়াও কাকু দাঁড়াও, কেমন বলো ডাকো, ভালো করে বলো। হ্যাঁ দাও ঠিক করো, তার গরমে এখন আর জামা কাপড় থাকবে না গায়ে। দাও এটা দাও, এটা ছেড়ে দাও বাবা, শাড়ি ছেড়ে দাও। দাও, সব ধোয়া জিনিসগুলো দাও। ভালো লাগে দেখবে তো এই গরমের সময় দুপুরবেলাটা যখন খুব রোদ গরম থাকে, ভালো লাগে। আইসক্রিম বসে বসে খেতে। আর সেই ছোটবেলাকার আইসক্রিম যদি পেয়ে যাই, নারকেল আইসক্রিম, তাহলে তো আর কথাই নেই, হ্যাঁ, ঠিক বলেছ। খুব ভালো লাগে খেতে। হ্যাঁ বলো গো। আচ্ছা হোক বাবা, হবে না লাঞ্চে বসে গেছি। হ্যাঁ অনেক কিছু করে ফেলেছো তো। আচ্ছা, তখন ডিমের ঝোলটা দেখিয়েছিলে, যে ডিমের ঝোল তো হয়েছে। আচ্ছা বেগুন ভাজা, আলু ভাতে দিয়ে দিয়েছিলাম, এটা শালগম ভাজা। আচ্ছা এটা কাতলা মাছের টক একটু ছিল, ছিল কালকে আম টক, এটাই হচ্ছে মেন আইটেম। যে কোনো আম টক বলো বা তেঁতুল টক বলো, এগুলো রেখে দিয়ে খেতে ভালো লাগে কিন্তু। হ্যাঁ যে কোনো টক থাকলে খুব ভালো হয় খেতে। আর কাতলা মাছের সাদা টক আম দিয়ে গাঢ় করে দারুণ লাগে খেতে। তার সাথে প্রচুর পছন্দের তো খাবার আছে, ডিমের ঝোল হয়েছে, আর এই কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু মাখা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, যথেষ্ট ভালো মেনু। বাবা যেভাবে লঙ্কা দলছো, লঙ্কাগুলো সাইজগুলো দেখেছো, হুম বড় বড়, টকে লঙ্কা মাখিয়ে বেশ দারুণ লাগে ভাত খেতে। হ্যাঁ আর এই সাদা টক মানে আম টকের মতো জিনিসে লঙ্কা মাখিয়ে তার যে সেন্টটাই আলাদা সম্পূর্ণ, আর কিচ্ছু লাগবে না। একটু আলু মাখা টক, বাবু শুদ্ধ আম খাবে টকের। টক খেতে ভালোবাসে। হ্যাঁ তো আমাদের এদিকে তো দীঘার দিকে প্রচুর টক খাওয়া হয় প্রত্যেকদিন দুপুরে, মানে একটা মেনুর মধ্যে একটা টক অবশ্যই থাকে আলু ভাতে কিন্তু ভালো লাগে। আলু ভাতে। আর তোমরা কি এই ধরনের টক, আমের টক, তারপর তেঁতুলের টক, লেবুর টক খাও কিনা কমেন্ট করে জানাবে। অনেকের দিকে হয় না। খুব সুন্দর মেনু, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে আলু মাখা হয়েছে। এই যে গরমকাল এলো এখন শুধু টক। বাবারে বাবারে, ওরে বাবারে, এ কি খেলা গো? হ্যাঁ দারুণ গোল হয়েছে। আচ্ছা আচ্ছা বেশি উপরে ওঠাবে না বাবা, পাখা চলছে আস্তে। হ্যাঁ আর না বাবা, পাখায় লেগে যাবে, পাখা চলছে উপরে, পাখায় লেগে যাবে। তুমি খেলো, সুন্দর করে খেলতে থাকো। তোমার কত দূর হলো? খাওয়ার পরে খেলছে নাকি? হ্যাঁ খেলাধুলা চলছে জোর। গুছিয়ে ফেললে তো, রচনা হয়ে গেছে। ছাদে একটু যেতে হবে, গাছগুলোতে জল দিতে হবে গো। হ্যাঁ জল কালকে কালকে উঠেছি, দিয়েছিলে না? এখন গরমের সময় না তাড়াতাড়ি হ্যাঁ না না ইয়ে হয়ে যাচ্ছে তোমার, কি বলতো এই গরমে শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি জলগুলো আর কি। হ্যাঁ হয়ে গেল, খেলো খেলো খেলো। বাবু খাওয়া দাওয়া করেছে, এখন তো আস্তে করে বসো না হলে। কোথায় ঢুকে গেল বলটা? হায় হায়, টেবিলের তলায় ঢুকে গেছে গো। হ্যাঁ যা মানে এখন থেকে যা রোদের পরিস্থিতি, মানে এবার থেকে কি করতে হবে বলতো, সকাল বিকাল জল দিতে হবে। সকালে একবার দিতে হবে, আবার বিকালে একবার দিতে হবে। ছাদটা একদম চারদিকে ফুল হয়েছে, দেখি বাবা চারদিকে ভরে ফুল হয়েছে গো, তিন চারটা ফুল হয়েছে। কি হলো, আবার সাইকেল থেকে নেমে পড়লে কেন? ও ফুল দেখতে গেছে। থাক বাবা থাক থাক, পাতা শুকিয়ে গেছে, এখন ছিঁড়ো না বাবা, গরমে না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর লাফালাফিতে চলছে। কিন্তু এখন জেদ একটা হচ্ছে, আইসক্রিম খাবে। এখন কাছাকাছি কোথাও আইসক্রিম পাওয়া যায় কিনা দেখি, বেশি দূরে যাব না, আর কাছে যদি পাই একটু দেখি আইসক্রিম পাওয়া যায় কিনা। তুমি কি খাবে আইসক্রিম? আমাদের না একটা নিয়ে আসবে, বেশি আমি খাবো না আইসক্রিম। কুচু খাবে আইসক্রিম, ভাত খেয়ে উঠে। না না না, বরফ দিয়ে নিয়ে এলে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ আমি বরফ খাবো, তুমি খাও, তুমি
কথা বলে কথা শোনো না যখন তুমি যাও। খেয়ে দে বাবু মোটামুটি আইসক্রিম খাবে বেরিয়েছে। চলো 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 তাড়াতাড়ি চলো, কাছাকাছি বেশি দূর যাবো না, এখানে আইসক্রিম নিয়ে চলে এসেছি। দেখো যাই পাড়ার দোকানে আইসক্রিম পেয়ে গেলাম। কত আইসক্রিম নিয়ে বাবু প্লেটও নিয়ে চলে এসছে, বের করে না। বাবু বলছে মায়ের জন্য প্লেটটা নিয়ে যায় এখান থেকে, রান্নাঘর থেকে প্লেট নিয়ে চলে এসছে। ছোট্ট ছোট বাবুর প্রিয় অরেঞ্জ আইসক্রিম। এটা তোমার ফান হুইল নেই, ওই জন্য ওয়াটারমেলন। এগুলো আমার ফেভারিট। ভ্যানিলা ভ্যানিলা বাটারস্কচ খুব প্রিয়। দেখো দুপুরবেলা কুচু বেরিয়েছিল, গরম পড়েছে কিন্তু খুব একটা ঠিকঠাক নয়। আর আগে দেখো কত আইসক্রিম চলে এসেছে। আর কুচু বেরিয়েছিল, যাই হোক কপাল ভালো পেয়ে গেলাম পাড়ার দোকানে। খাও, তাই কেটে দাও খাচ্ছে, সে কেটে নেবে। সাজা গোজা শুরু হয়েছে। হ্যাঁ ইলিশ বানাবো তো তার জন্য। হ্যাঁ আমার ড্রেসিং টেবিল থাকতে থাকতে আমি ছোট্ট একটা ড্রেসিং টেবিল বানিয়েছি। এইভাবে আয়নাটাকে রেখে বসে বসে সাজতে সুবিধা হয় না। ঠিক আছে পাগলি একটা সত্যি। গাড়ি আমার সাজতে একটু ভালো লাগে না, একটু ভালো করে আরাম করে বসবো গিয়ে সাজবো, তাতে আমার ভালো লাগে। হোক রেডি হয়ে যাও। কে কেমন আছে বলো? ড্রেসিং টেবিল থাকতে থাকতে এই ছোট আয়নাগুলোকে নিয়ে এখানে সেখানে রেখে আমরা সাজতেই পছন্দ করি মেয়েরা, আমার ভালো লাগে। হলো দেখো রেডি হয়ে গেছি। আজকে লুকটা কেমন লাগছে বল? দেখি শাড়িটা একটু অন্যরকম ভাবে পরেছি আজকে। তা তো দেখছি ভালো হয়েছে। কিছু বলো তো কেমন লাগছে মামামকে? কেমন লাগছে বাবা? ওকে বলতে কিরকম এরকম ভালো লাগছে। হাত দিয়ে দেখো কেমন। ও বাবা শুই না তো, আই লাভ ইউ। দেখো ভালো লাগছে আজকে? ঠিক আছে ভালো হয়েছে। রিলস বানিয়ে ফেলবো এবারে। রিলস বানাতে খুব খুব ভালো লাগে। হ্যাঁ আর তোমরা যদি রুম্পা রিলস গুলো দেখতে চাও তাহলে ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল রুম্পা নায়ক, হ্যাঁ পেজে পাবে শর্ট ভিডিও, আর ইনস্টাগ্রামে রুম্পা নায়ক। ঠিক আছে, ফেসবুক প্রোফাইল রুম্পা নায়ক। ঠিক আছে, তাই হচ্ছে কথা, পেজে পাবে শর্ট ভিডিও। হ্যাঁ চলো। কি গো রিলস বানাবে না এবং ঘুমিয়ে থাকবে না কি? না রিলস বানাচ্ছিলাম, একটু মাথাটা যন্ত্রণা করছিল তাই একটু শুয়ে পড়েছি। ও তারপর ফ্যান চলছে, এসি চলছে। হ্যাঁ চারদিকে যা অবস্থা, ওই যে ফ্যান চলছে, এসিও রানিং, তার মাঝখানে চারিদিকে লাইট। কি আর বলবো, সব গোছাতে হবে। বানাতে হলে যে কতটা কষ্ট। ঝটপট করে গোছাও, হ্যাঁ আর শেষ করে গুছিয়ে দাও, আবার ডিনারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হয়ে গেছে, উঠে পড়ো। কি হলো রাতে আবার? নখ কেটে ফেলছি। কেন? একটা নখ ভেঙে গেছে। ভেঙে গেছে বলতে এই যে এই মাথায় চুলে ঠিক করতে গিয়ে দেখলাম চুলগুলো ঢুকে যাচ্ছে নখের ভিতর। আমি বললাম কি হলো, লাগছে কেন নখের মধ্যে, হাতের মধ্যে লাগছে কেন? যখন দেখি এই মাঝখান এই পুরো গোড়া থেকে ভেঙে গেছে, এতটুকু ভেঙে গেছে। আচ্ছা হোক, হয়ে যাবে। দিয়ে তাতেই চুলটা ঢুকে যাচ্ছে, দিয়ে আটকে যাচ্ছে বারবার। তো আমি বললাম যে যখন দেখি ভেঙে গেছে, তাকে তো সাইজ করলাম পুরো, একদম দেখো এত বড় ছিল পুরো একদম। আচ্ছা ঠিক আছে হয়ে যাবে, চিন্তা করো না। তারপর বাকিগুলোকে সেই একই রকম সাইজ করতে হচ্ছে। কি করবো আর ভালো লাগছে না। ভিডিও বানানোর মাঝখানে এই একটা সমস্যা। ভিডিও বানাতে কত বড় ক্ষতি হয়ে গেল আমার। তুমি নখ কাটছো, কুচু বসে দেখছে, তারও মন খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ ভিডিওটা প্রায় শেষ হয়ে গেছে, তারপর দেখছি এই অবস্থা। আচ্ছা করে নাও, হয়ে যাবে। আমি রিলস ফিলস বানাবো না, এখন সে গুছিয়ে ফেলবো সব, আর দরকার নেই। আচ্ছা হোক। তো ভাতটা বসিয়ে দিলাম, তো এগুলো হতে তো অনেক সময় লাগবে, তার জন্য ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা হতে হতে আমার এগুলো সব চেঞ্জ করা হয়ে যাবে, তারপর খেতে বসে যাবো। তো বাবু কালকে স্কুলও আছে, অনেক রাত হয়ে গেছে। তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আর প্রচুর প্রচুর লাইক করবে, অনেক ভালোবাসা দিবে। তাহলে চলো আজকে গুড নাইট।